যখন রাত গভীর হতো, পৃথিবী নীরব নিস্তব্ধ হতো, সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমি প্রায় প্রতিদিনই এই গাছগুলোর কাছে যেতাম আর গাছগুলোকে জড়িয়ে ধরে ধরে আমি বলতাম যে এই গাছকে বিক্রি করে আমি কবে যেতে পারবো সোনার মদিনায়। সুবহানাল্লাহ। গাইবান্ধার এক লোক, তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনি যে হজে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন? তখন সেই লোক বলছে, আমি আমার ক্ষেতের যে আইল আছে এই আইলের মধ্যে আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম 18 বছর আগে। যখন আমি গাছগুলো লাগিয়েছি তখন থেকেই আমি এই উদ্দেশ্যে লাগিয়েছি যে এই গাছগুলো বড় হবে আর এই গাছগুলো বিক্রি করেই আমি অবশ্যই অবশ্যই বাইতুল্লাহর মুসাফির হব। সুবহানাল্লাহ। কি আবেগ দেখেছেন মনের ভেতরে লালন করেছে। 18 বছর আগে সে গাছগুলো লাগিয়েছে। এরপর একদিন দুদিন যেতে যেতে 18 বছর পরে গাছগুলো অনেক বড় হয়েছে। তখন তিনি বলছেন যে আমি একটা গাছ বিক্রি করলাম, একটা গাছ বিক্রি করে প্রায় 30,000 টাকা আমি পেলাম, সেটা দিয়ে আমি হজের রেজিস্ট্রেশন করলাম। এরপর পরবর্তীতে প্রথমে 22টা গাছ বিক্রি করলাম, পরে আরো 20টা, এভাবে এই 42টা গাছ বিক্রি করে হজের পুরো টাকাটাই আমার জোগাড় হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি বলছে, শুধু তাই নয়, রাতের নির্জনে যখন রাত গভীর হতো, পৃথিবী নীরব নিস্তব্ধ হতো, সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমি প্রায় প্রতিদিনই এই গাছগুলোর কাছে যেতাম আর গাছগুলোকে জড়িয়ে ধরে ধরে আমি বলতাম যে এই গাছকে বিক্রি করে আমি কবে যেতে পারবো সোনার মদিনায়। সুবহানাল্লাহ। আমার আবেগ সেখানে অনেক বেশি কাজ করতো। গাছগুলো জড়িয়ে ধরে আমি কান্না করতাম আর অপেক্ষায় থাকতাম গাছগুলো আরো বড় বড় কবে হবে, কবে আমি মদিনার সেই বাইতুল্লাহর মুসাফির হতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা দেখেন, আবেগ যদি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আবেগকে কবুল করেন কিনা। তার স্পষ্ট নমুনা হচ্ছে গাইবান্ধার এক কৃষক ব্যক্তি, খুব ধনী নন তিনি, কিন্তু তার ভালোবাসা ছিল, আবেগ ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবারে বাইতুল্লাহর মুসাফির হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমরাও আসুন চেষ্টা করি আমাদের আবেগটাকে আমরা বাড়াই, রাসূলের প্রতি, বাইতুল্লাহর প্রতি, আল্লাহর প্রতি ভালোবাসাকে আমরা যদি কাজে লাগাতে পারি, বাড়াতে পারি, তাহলে এমনও হতে পারে আগামী হজের বাইতুল্লাহর মুসাফির আমিও হয়ে যেতে পারি। ঠিক কিনা বলেন?